দাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। কপত কপতি কাকে বলে গো মা জানেন? পায়রা, স্বামী স্ত্রীর পায়রাকে বলা হয় কপত কপতি। তাহলে আজকে কপত মানে যেটা পুরুষ পায়রা, সেই পুরুষ পায়রা আজকে রাধা গোবিন্দকে শয়নে থাকতে দেখে যুগল দর্শন করে আজকে পুরুষ পায়রারও একটু মতিভ্রম হয়ে গেল। আজকে স্ত্রী পায়রা মানে কপতিকে ডেকে বলছে, এই যে শোনো শোনো, বলি ও কপতি 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 কপতি, বলি ও কপতি কপতি ও কপতি ও মায়েরা। ও কপতি। কথাটা বুঝতে পারছেন? একই কথা কিন্তু তার দুই রকম মানে হচ্ছে। কি বলছে? ও কপতি কপতি মানে কয়জন পতি? হ্যাঁ, এই যে তোমরা বলো তোমাদের রাধারানী হলো বৃন্দাবনের সতী নারী। হ্যাঁ, তা সতী নারী যদি হয়ে থাকে, বলি তার ঘরে পতিয়া বাইরে পতি। ও কপতি কপতি, হরিবল হরিবল। বাইরে পতি ও কপতি কপতি, তার ঘরে পতি আবার বাইরে পতি। ও কপতি কপতি, ঘরে পতি আবার বাইরে পতি ও কপতি কপতি। আমাদের রাধারানী নাকি মহাসতী। ও কপতি, বলে দাও কপতি। রাধা রানী মহাসতী কপতি ও কপতি 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 বলো কপতি। কপতি। যেই না এই কথা আজকে কপত বললো, সঙ্গে সঙ্গে কপতি চিৎকার করে উঠলো, থামো, এমন কথা আর মুখে উচ্চারণ করো না কপত। আজ তুমি পুরুষ বলে তোমার মনে একটু বেশি অহংকার এসেছে না গো। আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, পুরুষ বলে তোমার মনে অহংকার এসেছে। শুনে রাখো, এই জগতে যদি একমাত্র পুরুষ কেউ থাকে, সেটা হলেন আমার অনাদি আদি গোবিন্দ। বাবা, এই জগতের পুরুষ একমাত্র হলেন আমার গোবিন্দ। যদি বলো কেন? কারণ পুরুষ এ জগতে তাকেই বলা যায় মা, যার ভেতরে জগতের 6টি গুণ থাকে, তাকে বলা হয় পুরুষ। 6টি গুণ কি কি? শাস্ত্র বলছে ঐশ্বর্যস্য বীর্যস্য যশাশাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যং ভবৈতিং গণ। অর্থাৎ ঐশ্বর্য, বীরত্ব, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণ বাবা যার ভেতরে সমানভাবে থাকবে, একমাত্র জগতে তাকেই বাবা পুরুষ বলা যাবে। আর এই জগতের একমাত্র পুরুষ কে? না, জগতের একমাত্র পুরুষ হলেন আমার অনাদি আদি গোবিন্দ। যদি বলো তাহলে আমরা কি মা? আমরা হলাম সবাই প্রকৃতি, আর একমাত্র পুরুষ হলেন আমার ভগবান। যেই না বলেছে আজকে কপতির ভুল ভেঙে গেল। আজকে চিন্তা করছিল যে রাধারানীর ঘরে এক পতি মানে আয়ান, আবার বনে দেখছে সে আর এক পতি মানে আমার গোবিন্দ। হ্যাঁ, তাহলে কয় পতি? এই দেখে একটু তার মনে বিভ্রান্ত এসে গেছিল। আজকে যেই না তার স্ত্রী তাকে বুঝিয়ে দিলে, সঙ্গে সঙ্গে কপতের আজকে ভুল ধারণা ভেঙে গেল। ভেঙে গিয়ে বলছে, দেখো তোমরা তো নিতই যুগল ভজনা করো, আমি তো জানি না যুগল ভজনের কি আনন্দ, তাই তুমি আমাকে বলে দাও যে আমি কেমন করে যুগল ভজন করো। সঙ্গে সঙ্গে কপত বলছে, দেখো যুগল ভজন করতে হলে আগে তোমাকে সাধু সঙ্গ করতে হবে, সাধুর বাজারে যেতে হবে, আর সাধুর বাজারে যে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ও মায়েরা, সাধু সঙ্গ করতে হয় গো মা। সাধু সঙ্গ না করলে কখনো কিছু বোঝা যায় না, কিছু জানা যায় না। এই জন্যই তো বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। দেখো একটা অত্যন্ত মূল্যবান কথা বলছি মা, এ জগতে আমার প্রভু, আমার ভগবান, এ জগতে যাকে রাখে বাবা, ভগবান যে কখন কার সাথে কি করবে সেটা কেউ বলতে পারে না। ভগবান এ জগতে তার ইচ্ছায় কিন্তু সর্বশক্তিমান, তিনি তার ইচ্ছায় কিন্তু সব কিছু চলে বাবা। ত্যাগ দিয়ে একটু মন দিয়ে মায়েরা আমার দিকে তাকায়।
এক দেশের এক রাজা, সেই রাজা ছিলেন নিঃসন্তান। এখন মনে মনে চিন্তা করছে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার রাজ্যের রাজত্ব ভার কে গ্রহণ করবে। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে আমার তো সন্তান নেই, তাহলে আমি মারা গেলে আমার রাজত্ব দেখবে কে। তা সে কি করলো, তার মন্ত্রীকে ডেকে বলছে, শোনো মন্ত্রী, তুমি সারা রাজ্যে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দাও যে আগামীকাল মহারাজ প্রত্যেকটি মানুষের কাছে 3টি প্রশ্ন রাখবে। তা মহারাজের এই 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, মহারাজ তার হাতে রাজ্যভার তুলে দিয়ে তিনি বনবাসী হয়ে যাবেন। এখন সারা রাজ্যে যখন ভেড়া পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, বলছে শোনো শোনো শোনো, আমাদের মহারাজ 3টি প্রশ্ন করবে, আর যে যথার্থ ব্যক্তি মহারাজের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আগামী ভবিষ্যতে এই রাজ্যের উত্তরাধিকার হবে সে। সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল। কত জ্ঞানী গুণী পণ্ডিত দল বেঁধে আসছে মহারাজের কাছে, কিন্তু কেউ মহারাজের প্রশ্নের উত্তর দিতে পারল না। ঠিক মহারাজের রাজ্যেরই পাশে বাবা একটা বট গাছের তলায় থাকতেন এক ভিখারি। ভিখারি কোনোভাবে জানতে পারলে যে মহারাজের যদি 3টি প্রশ্নের উত্তর দেওয়া যায়, তাহলে আগামী ভবিষ্যতের রাজা হবে সেই ব্যক্তি। তো ভিখারি মনে মনে চিন্তা করছে, এমনিতেই তো আমি না মরেই বেঁচে আছি, তা যদি ভাগ্যক্রমে মহারাজের 3টি প্রশ্নের উত্তর দিতে পারি, কে বলে ভাগ্য তো পরিবর্তন হলেও হতে পারে। এখন ভিখারি কি করেছে, মনে আশা নিয়ে বাবা মহারাজের কাছে এসেছে। মহারাজ বলছে, কে তুমি? বলে, আর কে মহারাজ, আমি হলাম আপনার রাজ্যের ওই পথের গাছতলার এক ভিখারি। তো কি মনে করে এসেছো? আমি এসেছি আপনার প্রশ্নের উত্তর দেব। কি বললে তুমি? কত জ্ঞানী গুণী পণ্ডিত পারলো না উত্তর দিতে, আর তুমি কিনা গাছতলার ভিখারি হয়ে আমার উত্তর দেবে? বলছে, দেখো মহারাজ, গাছতলার ভিখারি বলে আমাকে অবহেলা করো না, বুঝেছো? হ্যাঁ, কে জানে, হয়তো আপনার প্রশ্নের উত্তর আমি দিলেও দিতে পারি। হ্যাঁ মহারাজ, আপনার কি প্রশ্ন আছে আপনি করুন। মহারাজ বলছে, এত বড় ক্ষমতা? বেশ, তাহলে শুনে রাখো, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো, তাহলে আমি কিন্তু তোমার গর্দান নেব। 3টি প্রশ্নের মধ্যে একটিও যদি বলতে না পারো, তাহলেই তোমার গর্দান চলে যায়। তা মা, মৃত্যু ভয় কে না পায়? মা, সবাই তো পায়, মরার ভয় সবারই আছে। তা মরার কথা যখন বললেন, ভিখারি একটু চমকে উঠল। পরক্ষণে আবার চিন্তা করছে, দেখো এমনি তো কাঙাল, না খেয়ে দিনের পর দিন কেটে যায়, এমনি মরলেও মরবো, অমনি মরলেও মরবো, তা পাছে যদি মহারাজের উত্তরগুলো দিতে পারি। এখন মনে আবার সাহস ফিরিয়ে নিয়ে বলছে, হ্যাঁ মহারাজ, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, আমি প্রস্তুত, আপনি বলুন কি প্রশ্ন করুন। মহারাজ বলছে, বেশ ঠিক আছে, তাহলে শোনো, আমার প্রথম প্রশ্নের উত্তর হলো, ভগবানের নাম কি? বুঝতে পেরেছো মা, কত কঠিন প্রশ্ন। এখন ভগবানের নাম কি আমরা কি করে বলবো? নবদ্বীপে তাকে বলে কেউ সোনার নিমাই, কেউ বলে ভক্তগণের মনোচরা, পুরীধামে তাকে বলে জগন্নাথ, বৃন্দাবনে তাকে বলে কৃষ্ণ, কেউ বলে মধুসূদন। এখন এক একজনে এক এক নামে ডাকে। এখন কোন নামটা বলবে? এখন সে তো বড়ই সংকটে পড়ে গেল। এখন ভিখারি মনে মনে চিন্তা করছে যে এই সময় আমার কোন নামটা বলা উচিত। বিপদে পড়েছে তো মা, আর বিপদে পড়লে কার কথা মনে পড়ে? বিপদ ভঞ্জন মধুসূদন। যেই না মধুসূদনকে স্মরণ করলো, সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি এসে গেল। বলছে, মহারাজ, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। কারণ মহারাজও যখন বিপদে পড়ে ওই একজনকেই তো স্মরণ করে মা। তাই যেই বলে যে প্রশ্নের উত্তরটা মিলে গেছে, বলছে যাক, তোমার প্রশ্নের উত্তর মিলে গেল। আচ্ছা বেশ, ভিখারি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। ভগবান কোথায় থাকে? এটাও কিন্তু কঠিন প্রশ্ন, তাই না?
যারা নবদ্বীপবাসী তারা বলছে ভগবান কোথায় আছে, আমার নবদ্বীপে আছে, তাই তো। আবার যারা ব্রজবাসী বৃন্দাবনবাসী তারা বলছে আমার গোবিন্দ আছে কোথায়, বৃন্দাবন। আবার যারা পুরীধামে জয় জগন্নাথ তারা কি বলছে, না ভগবান আছে কোথায়, পুরীধামে। আবার যারা অযোধ্যাবাসী তারা এখন কি বলবে, বাবা ভগবান কোথায় আছে, অযোধ্যায়, কি তাই তো। তাহলে এক একজন এক এক জায়গায় বলছে, তাহলে আসলে ভগবানটা থাকে কোথায়? সঙ্গে সঙ্গে সে ভিখারির মাথায় একটা বুদ্ধি এসে গেল। এখন কোন জায়গায় বলবে, মনে মনে চিন্তা করলো, ঠাকুর এখন আমি কোন জায়গায় বলি, এখন যদি বলতে না পারি তাহলে তো আমার এক্ষুনি গর্দান চলে যাবে। সঙ্গে সঙ্গে যেই না মাথায় বুদ্ধি এলো, সঙ্গে সঙ্গে মহারাজকে ডেকে বলছে, মহারাজ ভগবান কোথায় থাকে জানে? ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে, নিতাই গৌর হরি বল হরি বল। মানুষের মধ্যেই ভগবান বিরাজ করছে। যেই বলেছে মহারাজ দেখছে, বাবা এইটাও তো সঠিক উত্তর দিয়ে দিয়ে গেল। ঠিক আছে, আর একটা প্রশ্ন তো এখনো বাকি আছে। আচ্ছা ভিখারি, এইবার তুমি আমাকে বলো, আমার তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? ভগবানের কাজ কি মা? হ্যাঁ, যেই প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে ভিখারি একটু হেসে বলছে, মহারাজ বলছি এই প্রশ্নটা আমার একটু দিতে সুবিধে হয় যদি আপনি সিংহাসন থেকে নেমে আসেন আর আমি যদি একটু সিংহাসনে যেয়ে বসি, ওখানে বসে উত্তরটা দিতে আমার একটু সুবিধে হয়। এখন মহারাজ চিন্তা করছে, সর্বনাশ, দুটো উত্তর তো দিয়েই দিয়েছি, এখন আর একটা উত্তর দিয়ে দিলে এমনি পরে একটু পরে ওই রাজা হয়ে যাবে, গদির আশা করে আর লাভ নেই। মহারাজ কি করলেন, সিংহাসন থেকে নেমে এলেন। এখন নেমে এসে মনে মনে চিন্তা করছে, এই বুঝি উত্তরটা দেয়, এই বুঝি উত্তরটা দেয়। ভিখারি কোনো উত্তর দেয় না, শুধু মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, শুধু হাসছে বাবা, কোনো উত্তর আর দেয় না। তা মহারাজ খুব রেগে গিয়ে ভিখারির দিকে তাকিয়ে বলছে, আয় ভিখারি, তখন থেকে আমি তোমাকে প্রশ্নের উত্তর জানতে চাইছি, ভগবানের কাজ কি, আর তুমি না বলে আমার দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছ। হ্যাঁ, আমার উত্তরটা দাও, পরে হেসো। সঙ্গে সঙ্গে ভিখারি মৃদু মৃদু হেসে বলছে, মহারাজ আমার উত্তরটা আপনি এখনো পাননি, উত্তরটা তো আমি দিয়েই দিয়েছি। বলছে, কি উত্তর, আমি তো বুঝতে পারছি না। বলছে, বুঝতে পারছেন না মহারাজ? ভেবে দেখো, এই কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন এই রাজ্যের মহারাজ, আর আমি ছিলাম এই রাজ্যের, আপনার রাজ্যে গাছতলার এক সামান্য ভিখারি। কিন্তু কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আমি হয়ে গেলাম এই রাজ্যের মহারাজ, আর আপনি হয়ে গেলেন পথের ভিখারি। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, ভগবান চাইলে ভগবানের কাজটা হলো, ভগবান চাইলে যখন তখন কাউকে রাজা করতে পারে, আবার যখন তখন মুহূর্তের মধ্যে কাউকে রাজা থেকে পথের ভিখারি করতেও ভগবানের সময় লাগে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এই হলো ভগবানের কাজ। ভগবান যে কার ভাগ্যে কখন কি লিখবে সেটা কেউ কিন্তু বলতে পারে না, কারণ তিনি হলেন বাঞ্ছা কল্পতরু। জগতে যে তার কাছে যা চায় ভগবান ভক্তের ডাকে তেমন ভাবেই সাড়া দেয়। এই জন্যই তো আমাদেরকে বেশি করে সাধু সঙ্গ করতে হয়। না জানি কোন সাধুর কৃপায় তোমার কখন কোনভাবে চেতনা আসবে, কোনভাবে বৈরাগ্য আসবে, এটা কেউ কিন্তু বলতে পারে না।